আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো আপনাদেরকে আয়রন ফ্যাক্টরি বা শ্বেতকণিকা বা লৌহ কণিকা। প্রিয় দর্শক, আমরা দেখাবো আজকে আপনাদের কলার মুচি ভাজি বা কলার মোচা ভাজি। খুবই সুস্বাদু এবং আয়রনযুক্ত এই রেসিপিটি খুবই সুস্বাদু যদি সেইভাবে রান্না করা যায়। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আয়রনযুক্ত এই কলার মুচিটা রান্না করতে। প্রিয় দর্শক, আসুন দেখা যাক কিভাবে আমরা কলার মুচিটা রান্না করেছি। প্রিয় দর্শক, এখানে নিয়ে নিলাম একটি আমরা কলার মোচা এবং এটাকে আমরা এখন কেটে নিচ্ছি এভাবে। তারপর এটার যে খোল আছে, খোলটাকে আমরা এভাবে বের করে নিলাম এবং এটার ভিতরে যে ছোট ছোট কলার ফুলগুলো আছে সেই ফুলগুলোকে আমরা নিয়ে নিলাম এবং এর মধ্যে ওই যে নৌকার মতো দেখা যাচ্ছে এবং মাছের কাঠির মতো দেখা যায়, এগুলোকে আমরা ছাড়িয়ে নিব, কারণ এগুলো সেদ্ধ হয় না। এখন আমরা এই ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এভাবে কুচি কুচি করে কেটে নিলাম সবগুলোকে, এভাবে কেটে নিলাম। এখন আমরা একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল এবং গরম করে নিলাম। আর দিয়ে দিলাম আমরা কালো জিরা। এগুলোকে আমরা একটু টেলে নেব, সামান্য টেলে নিলাম। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজের কুচি, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এবং একটু টেলে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম মরিচের কুচি বা মরিচের ফালি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে মিক্স করে নিলাম। তারপর আমরা সামান্য পরিমাণে হলুদের ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমরা সেই কলার মোচাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। প্রিয় দর্শক, কলার মুচোটা এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন। খুবই আয়রনযুক্ত এই কলার মোচাটা এবং খুবই সুস্বাদু। আপনারা যদি এটা খেতে পারেন তাহলে আপনাদের রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের কলার মোচা রান্না। আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর মনোরম দেখা যাচ্ছে এবং খেতেও কিন্তু প্রিয় দর্শক খুবই মজাদার। এভাবে আপনারা সরিষার তেল দিয়ে কলার মুচো রান্না করে খাবেন। কলার মোচাটা রান্না করে খেলে আপনাদের আয়রন জনিত সমস্যাটা দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।